রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেতে আর ভালো লাগে না, তাই না বলেন? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ। আর এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেই আজকের রেসিপিটা। কি কি উপকরণ লাগবে স্ক্রিনে আপনারা প্লিজ দেখে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন একটা বড় একটা ছড়ানো বাটির ভিতরে আমি বেশ কিছুটা পাউরুটি নিচ্ছি। তো আজকে আমি নাস্তাটা কিন্তু পাউরুটি দিয়ে বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করে কাজগুলো করে নিচ্ছি। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, বড় একটি ছড়ানো বাটিতে বেশ কিছুটা আলু নিছি। আলুগুলো কিন্তু আমি ছুলে একদম পরিষ্কার করে নিছি। আর এটা কিন্তু কাঁচা আলু ব্যবহার করতেছি। আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেই নাই। আপনারা চাইলে কিন্তু আলুটা সিদ্ধ করতে পারবেন, তাহলেও কিন্তু সময়টা কম লাগবে। তো এখানে দেখতে পারতেছেন আলুগুলো কিন্তু গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে আলুটা সিদ্ধ করে নাস্তাটা বানালেও কিন্তু সময় কম লাগবে, সেটাও কিন্তু ভালো হবে। তো এখানে দেখতে পারতেছেন আলুগুলো কিন্তু গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করা হয়ে গেছে। আর এখানে যে আমি পাউরুটি নিয়েছিলাম সেই পাউরুটিগুলো কিন্তু ছোট ছোট করে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু নাস্তাটা বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে আর ক্রিস্পি হয় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু পাউরুটিগুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে করে হাত দিয়ে কিন্তু টুকরো করে নিতে হবে। আর আপনারা যদি হাত দিয়ে এইভাবে টুকরো করতে না চান তাহলে কিন্তু পাউরুটিগুলো পানিতে ভিজিয়ে কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক এইভাবে করে কাজগুলো করে নিতে হবে। আমি যে আপনাদের সাথে আজকে যে নাস্তা রেসিপিটা শেয়ার করতেছি এটা কিন্তু একদম ইউনিক আর হেলদি একটা নাস্তা রেসিপি। তো আমার এই ইউনিক আর হেলদি নাস্তা রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাইকে প্লিজ দেখার একটু সুযোগ করে দিবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, পাউরুটিগুলো কিন্তু আমার ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। তো এখানে বেশ কিছুটা আরও উপকরণ আমি ব্যবহার করব। এখানে 1 কাপ ভর্তি করে আমি বেসন দিচ্ছি। বেসন দেওয়ার পর এখানে একটা ডিম ব্যবহার করতেছি। নাস্তার পরিমাণ অনুযায়ী আমি কিন্তু ডিমটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও কিন্তু নাস্তাটা বানাতে পারবেন। এই পর্যায়ে আমি কিন্তু বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। 2 চামচ ভর্তি করে কিন্তু এখানে মরিচের গুঁড়া দিচ্ছি। আমি আজকে নাস্তাটা একটু ঝাল ঝাল বানাবো, এই জন্য একটু মরিচের গুঁড়া বেশি করে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ ভর্তি করে আমি কিশমিশ দিচ্ছি। অবশ্যই কিশমিশটা দেওয়ার চেষ্টা করবে, নাস্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দেখতে পারতেছেন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি। তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর এখানে লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে। তো লেবুর রস দিলে কি হবে, নাস্তাটা খুব মানে অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে, এজন্য লেবুটা অবশ্যই দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে যে ম্যাজিক মশলা, 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে ম্যাজিক মশলা না থাকলে সেক্ষেত্রে কিন্তু গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি কিন্তু চাট মশলাটা ব্যবহার করতেছি। চাট মশলাটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু নাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখন দেখেন সবগুলো উপকরণ দেওয়া শেষ। দেওয়ার পর এখন কিন্তু হাত দিয়ে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে সামান্য পরিমাণ আমি একটু পানি দিচ্ছি। পানিটা দিলে কি হবে, নাস্তাটা মানে একটা আঠালো বাইন্ডিং নিয়ে আসবে। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একদম নাস্তাটার সাথে মিশে যায় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখানে দেখতে পারতেছেন আমি কিভাবে করে মেখে নিচ্ছি। এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে যেসব মশলাপাতি আমি ব্যবহার করছি এগুলো নাস্তাটার ভিতরে সমপরিমাণে একদম ঢুকে যাবে। তো এই পর্যায়ে কিন্তু মাখা শেষ হয়ে গেছে। নাস্তাটা আমি যেই শেপ দিয়ে নিব হাত দিয়ে কিন্তু সেই শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে নাস্তাটা কিন্তু আমি হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি যে শেপটা দিয়ে নিব সেই শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়ে কিন্তু বানাতে পারবেন। এগুলো কিন্তু গোল গোল শেপ দিয়ে বানাতে পারবেন বা কাবাবের মতো করে বানাতে পারবেন। তো সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। আর যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে পারেন না বা বিকেলের নাস্তা বানাতে পারেন না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। আপনারা দেখতে পারতেছেন এই পর্যায়ে কিন্তু সবগুলো নাস্তা কিন্তু আমার বানানো শেষ হয়ে গেল। এখন এগুলো হচ্ছে ভেজে নেওয়ার পালা। তো দেখেন এখানে ফ্রাই প্যান বসানো হয়েছে। তো ফ্রাই প্যানের ভিতরে কিন্তু সামান্য পরিমাণ তেল দেওয়া হয়েছে। এই অল্প তেলে কিন্তু নাস্তাগুলো আমি সব ভেজে নিব। তো এই নাস্তাগুলো কিন্তু অল্প তেলেই কিন্তু ভাজা যায়, তেমন একটা তেলের কিন্তু প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই হেলদি নাস্তা রেসিপিটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। বাড়িতে হঠাৎ মেহমান আসলে, তারপর বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিন বক্সেও কিন্তু টিফিন হিসেবে বানিয়ে দিতে পারবেন। তো দেখেন এই নাস্তাগুলো বানাতে কিন্তু তেমন একটা তেলের কিন্তু প্রয়োজন হচ্ছে না। আর এই নাস্তাটা বানাতে তেমন কোনো উপকরণ কিন্তু প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে নাস্তাটা কিন্তু বানানো যায়। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় আপনাদেরকে ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজভাবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি আমার রেসিপির কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলেই হবে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আফরোজা কুকিং রেসিপি মানেই কিন্তু ঘরে থাকা অল্প উপকরণের সহজ রেসিপি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। এখানে কিন্তু নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে নিব। তো দেখেন আলহামদুলিল্লাহ নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে অল্প কিছু উপকরণে একদম হেলদি একটা নাস্তা রেসিপি আপনাদেরকে আমি করে দেখালাম। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তার রেসিপি। তো দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি, বাইরে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরে কিন্তু একদম সফট ছিল। তো নাস্তাগুলো এতটাই মজার ছিল কি বলবো আপনাদের। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যখন বাসায় বানাবেন আপনাদেরটা কেমন হলো আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বলতে বলতে কিন্তু অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। তো দেখা হবে বন্ধুরা আবার পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।